স্বাদে গন্ধে ভরপুর খেজুর গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস খেতে সবাই ভালোবাসে। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল, তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল ছিল। খুব ভালো করে চালগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি প্রায় হাফ লিটারের মতন জল দিয়েছি। আর আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ 100 গ্রামের মতন। লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। তারপরে গোবিন্দভোগ চালগুলো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুই খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে চালগুলো সেদ্ধ হয়ে যায়। 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। 10 মিনিট পরে দেখতে পাবেন যে চালগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ খেজুর গুড়। এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতে রাখতে হবে। গুড় যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন এইভাবে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের খেজুর গুড়ের গোবিন্দভোগ চালের পায়েস, যা খেতে হয় অসাধারণ।